वृन्दावनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरसोगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयाम् रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोडिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्री বৃন্দাবন ধামের সমস্ত খগ মৃগ পশু পাখি তরুলতা श्रीरज रानी जो श्री यमुना रस रानी जो समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंशचंद्र जी महाराज की जय, यमुना रस रानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय नवनिवृत्ति कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। যে কিশোরীজুর নাম কালকে আমরা শ্রবণ করেছিলাম, সেই কিশোরীজুর নাম রূপের যিনি আরাধনায় আছেন, যিনারা সবসময় লাডলির নামের আরাধনায় আছেন, অশেষ কৃপা লাডলিজুর এমন যে যিনারা লাডলিজুর নাম রূপের আরাধনা থাকেন, বলেন বেদ তিনাদের নমস্কার করে ত্যাগ করে দেন। ত্যাগ করে দেন মানে যে বেদের যে সমস্ত শাসন আছে সেগুলো রাধা উপাসক তাদের উপর চলে না, কারণ তারা হয়ে যায় বেদাতীত লোকাতীত উপাসনা। त्यक्ताहा कर्म विरत्मा नैव, যে কর্মশাসন ত্রিভুবনকে অধীন করে, ওই জন্ম মরণ চক্রে কর্মে কর্মশাসনে চলে। আমরা যা কিছু কর্ম করি সেই কর্ম আমাদের জন্ম এবং মৃত্যু।
আমাদের উপর শাসন করে কর্ম, সুখ দুঃখ জন্ম মরণ। বলছেন তেক তাহা, বলছেন রাধা উপাসনা যিনারা করেন, রাধা কিশোরীর নাম নেন, রাধা রাধা উচ্চারণ করেন, বললেন যে কোনো শাসন কর্মে, আমরা বলি না খারাপ কর্ম ভালো কর্ম, বলছেন যে এগুলো একটি, কেউ খারাপ কর্ম করলে তার ফল আছে, কেউ ভালো কর্ম করলে তার ফল আছে, শাসন চালানো হয়। তো বলছেন যিনারা রাধা নামের উচ্চারণ করে, রাধা নামের উপাসনা করেন, বলছেন কোনো কর্ম শাসন, যত কর্ম আছে শাসন, যারা শাসন করে আমাদের উপর, সুখ দুঃখ জন্ম মৃত্যু আমাদের দেয়, বলছেন প্রণাম করে দূর থেকে ছেড়ে দেয়, যে আপনার যাত্রা, আপনি যেখানে যাচ্ছেন আমাদের পৌঁছানোর অনেক উপরে। সমস্ত কর্ম শাসন, বেদের শাসন তার উপর চলে না, রাধা উপাসনা যারা করেন সমস্ত কর্ম সবাই প্রণাম করেন যে আমরা সে স্থানে পৌঁছাতে পারবো না। যেখানে আপনারা বসে আছেন, জপ করছেন, চিন্তন করছেন, বলছেন এ তো শুধু রাধা কৃপা কটাক্ষ থেকেই প্রাপ্ত হয়। আর এই রাধা কৃপা কটাক্ষের অধিকারী যিনি শ্রীকৃষ্ণের কৃপা কটাক্ষ প্রাপ্ত উপাসক, এই রসের অধিকারী হয়। যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কটাক্ষ হবে ততক্ষণ রাধা কিশোরীর সম্পর্কে কেউ কিছু জানতে পারবে না। আর রাধা কিশোরী যখন কৃপা করে দেবেন তখন কৃষ্ণ প্রেম বর্ষণ হবে। তাই বলছেন শ্রীকৃষ্ণ যার উপর কৃপার বর্ষণ করেন, রাধা কৃপা কটাক্ষের তাকে প্রাপ্ত করিয়ে দেয়। নিজে থেকে সমস্ত কর্ম যে ফল আমাদের দেয়, সমস্ত কর্ম নিজে থেকে ছেড়ে দেয়, কোনো শাসন করতে পারে না। কর্মের ফলেই তো আমরা দুঃখ পাই, সুখ পাই, নরক যাই, স্বর্গে যাই। সেই কোনো কর্ম আমাদেরকে উপর শাসন চালায়। এই কর্ম বলে এই কর্ম করেছে, একে নরক পাঠাও, একে স্বর্গে পাঠাও, একে আদি আদি বলছে। তো বলছেন এই কর্ম আপনার উপর কোনো শাসন চালাতে পারবে না, কারণ আপনি রাধা উপাসনায় যুক্ত হয়ে গেছেন, রাধার নামে যুক্ত হয়ে গেছে। নিজে থেকে ছেড়ে দেন, বলে এর উপর আমরা কোনো শাসন চালাতে পারবো না। কর্মশাসন আমাদের উপর নয়। বলছেন যে সমস্ত কর্মবন্ধন কেটে যায়, কোনো কর্মবন্ধন থাকে না। কারণ যত কর্ম আমরা করি তার ফল ভোগ করতে আমাদের দেহ প্রাপ্ত করা হয়েছে। তাই বলছেন যে কোনো শাসন আমাদের উপরে চলে না। তাই বলছেন ভাগবত ধর্মে পে হো নিরম মহা সর্বশ্চ রাহা গতিম গতা রসময়ীম তেভ্যো মহাভ্যো নমঃ। বলছেন রাধা নাম জপক, বলছে সমস্ত ধর্মের ওপর ভাগবত ধর্ম বলা হয়েছে, সমস্ত ধর্মের ওপর ভাগবত ধর্ম। কিন্তু হিত সজনীজু মহাপ্রভু শ্রী হিত হরিবংশচন্দ্রজু বলছেন যে রাধা নাম জপক গোরে চরণার বৃন্দের স্মরণে যাওয়া মাত্র এক আশ্চর্য স্থিতি প্রাপ্ত করে। রাধা নাম জপ করছেন আর প্রিয়া প্রিয়তমের চরণের আশ্রিত লাডলি লালছাড়া, বলছেন তারা এক আশ্চর্য স্থিতি প্রাপ্ত করে। সেখানে হরিবংশচন্দ্রজি মহারাজ বলছেন আমি এমন উপাসককে প্রণাম জানাই যিনারা রাধা উপাসনা করেন। বলছেন সর্বশ্চ রাহা গতিম গতা রসময়ীম তেভ্যো মহাভ্যো বলছেন নমঃ। বলছেন আচার্যচরণ বলছেন যে আমি তাদের প্রণাম করি। কেন প্রণাম করি না, সর্বশ্বরী
সর্বোপরি গতি, তাদের সেই প্রাপ্তির স্থিতি হয়ে গেছে। তাই আচার্য চরণ প্রণাম করে যে কোন স্থিতিতে পৌঁছে গেছে। কেউ জানতে পারে না যে সে কোন স্থিতিতে পৌঁছাচ্ছে, কিন্তু এইটাই বোঝাটাই তো মেন কথা। সব শুনছি, প্রত্যেক দিন সৎসঙ্গ করছি, শুনছি, কিন্তু কিছুই বুঝতে পারলাম না আসলে রহস্যটা। যার জিহ্বা থেকে সহজেই উচ্চারণ হয় রাধা, বলছে বুঝে নাও যে বৃন্দাবনের অদ্ভুত অদ্ভুত প্রকাশ তোমার হৃদয়ে হচ্ছে। কারণ যার জিহ্বা দিয়ে 2 অক্ষর রাধা উচ্চারণ হয়, বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে অধীন হয়ে যায়। এটা কি একটা সাধারণ কথা? ভগবান শ্রীকৃষ্ণ অধীন হয়ে যায়, এটা কি একটা সাধারণ কথা? যে বড় বড় মহাপুরুষগণরা আছেন, ভগবানকে প্রসন্ন করবার জন্য দিন রাত তিনারা তপস্যা করছেন, ধ্যান করছেন, তিনি অধীন হয়ে যায়। কত সোজা লাগে কথা শুনতে, সদৈব অধীন থাকে। বলছেন কেউ যদি ভুলেও বলে দেয় রাধা, এখানে তো আচার্য চরণ বলছেনই যে আমি তাদের প্রণাম করি। কেন? বলে তারা রাধা উচ্চারণ করে যে স্থিতিতে পৌঁছে গেছে, সেখানে বেদ, সেখানে কোনো কর্মবন্ধন, কেউ তার উপর শাসন চালাতে পারে না। তাই বলছেন যার জিহ্বা দিয়ে 2 অক্ষর রাধা উচ্চারণ হয়ে গেছে, বলছেন লালজু ভগবান শ্রীকৃষ্ণ তার অধীন হয়ে যান, সদৈব অধীন থাকে। তাই বলছেন যে কেউ একবার ভুলেও যদি বলে দিয়েছে, এই 2 অক্ষরকে সাধারণ বলে ভাববেন না। সাধারণ 2 অক্ষর নয়, সমস্ত মন্ত্রের সর্বোপরি শ্রী রাধা নাম। বলছেন অনুলিখ্যানন্তানপি তদাপরাধা মধুরপতি মহাপ্রেম বিষ্টস্য পরমদেয়ম বিরুষতি তবৈকম শ্রী রাধে শ্রীগিনীতে নামামৃত রস। বলছে কেউ ভুলেও যদি বলে দেয় রাধা, সে অনন্ত জন্মের পাপ থেকে সে, তাই বলছেন যে রাধা বলা মাত্র শ্রীকৃষ্ণ অনন্ত অপরাধকে নষ্ট করে দিচ্ছে। অধীন হয়ে যান মানে তো এটাই আমরা সাধারণভাবে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণকে কি যে এসে ভেবেছেন নাকি? ভগবান শ্রীকৃষ্ণ কি যে এসে? তিনি চোখের ভ্রুকুটি নৃত্যমে ভ্রুকুটির সৃষ্টি প্রকট করছেন, চোখের পাতা পলক ফেলছে, সৃষ্টি প্রকট হয়ে যাচ্ছে। সমস্ত মুনিগণ, বড় বড় যোগীগণ, তিনারা যিনাকে ধ্যান করে পায় না, তিনি এখানে বলছেন আমি অধীন হয়ে যাই। তিনি অধীন হয়ে, কী করে অধীন হয়ে যায়? বলছেন যিনি রাধা নাম উচ্চারণ করেন। বলে রাধা নাম বলা মাত্র শ্রীকৃষ্ণ অনন্ত অপরাধকে নষ্ট করে দেয় তার। কারণ যখনই রাধা নাম উচ্চারণ হলো, ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি তার উপরে পড়ল। যখনই বললো, সে ভগবান আগে তার সমস্ত কর্মবন্ধনকে কেটে দিন। এই জন্য তো কর্মবন্ধন কি বলছে, তাকে প্রণাম করছে। কোনো কর্মের ফল ওকে দিতে পারবে না। কেন না? সে এমন জায়গায় চলে গেছে যে সেখানে তার পৌঁছানো সমস্ত সঞ্চিত পাপ কর্মকে নষ্ট করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ ভাবেন, এখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ ভাবেন আমার প্রাণ পিয়ার নাম নিয়েছেন, কি দেব একে, কি দেব? যখন দেখেন রাধা নামের বদলে কিছু আর দেওয়ার নেই, তখন প্রেমাবেশে হৃদয়ে লাগিয়ে নেয় এবং ওই ব্যক্তিকে কখনো তিনি ছাড়েন না। যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির জন্য আমরা দিন রাত বিভিন্ন রকম সাধনা করছি, জপ করছি, তপ করছি, কিন্তু সেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন শুনলেন সে রাধা উচ্চারণ করছে, শোনা মাত্র ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে এসে প্রকট হয়ে যান এবং দিন ওই 2 হাত জোড়ো করে দাঁড়িয়ে বলেন, আমি একে কী দেব, আমি একে কী দেব? সে আমার প্রিয়ার নাম নিয়েছে। যখন দেখেন যে
রাধা নামের বদলে আর কিছু দেওয়ার নেই, তখন নিজেকেই দিয়ে দেন। যাকে প্রাপ্তির জন্যে আমরা ছোট থেকে আমরা শুনে আসছি ভগবানকে প্রাপ্তি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করতে হবে, দেখে এসছি সব সাধন ভজন করছেন কাকে প্রাপ্তির জন্যে? ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তির জন্যে। মালা করছেন, জপ করছেন, তপ করছেন, ব্রত করছেন, কাকে প্রাপ্তির জন্যে? ভগবান শ্রীকৃষ্ণকে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যখনই আমার সবথেকে প্রিয় নাম 2 অক্ষর রাধা নাম উচ্চারণ হয়ে গেল, বলছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ ব্যাকুল হয়ে যায়, বলেন যে আমার প্রিয়ার নাম কে নিচ্ছে? আমাকে আমার প্রিয়ার নাম, ভগবান শ্রীকৃষ্ণ যদি কিছু শুনতে অতি পছন্দ করেন, অতি প্রসন্ন হন, যদি কোনো নাম, সে হচ্ছে রাধা নাম। তাই যে গুরুজি বলেন এই জন্য যে যিনার ঘরেই ছোট লাড্ডু গোপাল আছে, হ্যাঁ, তাদেরকে রাধা নাম শোনান। রাধা, কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় রাধা নাম, বসে বসে রাধা নাম শোনান। ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ হয়ে আপনার সামনে বসে বসে শ্রবণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাবেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে আর দেওয়ার কিছু থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ ভাবেন আমি একে কি দেব, কারণ এ তো আমাকে দিচ্ছে, আমি একে কি দেব? আমার প্রাণের থেকে প্রিয় রাধা নাম এ আমাকে শোনাচ্ছে। ওই ব্যক্তিকে হৃদয়ে জড়িয়ে ধরেন, কোনোদিন ছাড়েন। রাধা নাম সাক্ষাৎ প্রেমামৃত সিন্ধু। রাধা নাম প্রেমের বর্ষা হয়। তাই কেউ একবার যদি বলে দেয় রাধা, একবার বলছেন ওই সময় শ্যাম সুন্দর আকর্ষিত হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে গিয়ে এবারে বলেন একে আমি কি দেব? যখন রাধা বলবেন অনুভব করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে দাঁড়িয়ে আছে। আর এই অনুভবটা কখন হবে? যখন আপনি নিরন্তর কিশোরীজুর নাম নেবেন, রাধা রাধা রাধা। ধীরে ধীরে আপনি অনুভব করতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে দাঁড়িয়ে আছে। এটা কোনো প্রবচন বা এটা কোনো বানানো লেখা কথা বা এটা কোনো গ্রন্থ পড়ে পড়ে শোনাচ্ছি, কোনো কিছুই নয়। গুরুজির হৃদয়ের, গুরুজির অনুভব, হ্যাঁ, আর কিছু শাস্ত্রের অংশ নিয়ে আপনাদের শ্রবণ করানো। তাই এটা কোনো বানানো কথা, এটা অনুভবের কথা। সদ্গুরুদেব ভগবান যা যা অনুভব করেন, যা যা বলেন, সেইগুলোই আমরা শুনি আর সেইগুলোই আমরা বলি। তিনি সমস্ত শাস্ত্র, সমস্ত উপনিষদ, সমস্ত কিছু পড়ে, সমস্ত জ্ঞান অর্জন, সারা জীবন সব কিছু অধ্যয়ন করেছেন। সমস্ত সন্ন্যাসমা অনেক তার জীবনে পড়ে দেখবেন। আজকে তিনি বলছেন এই সমস্ত সার, সমস্ত কিছু সার হচ্ছে রাধা নাম। বৃন্দাবনের এক সন্ত, তিনি তো বলেন কোনো কিছু জপ করতে হবে না, তোমাকে কোনো মন্ত্র জপ করতে হবে না, তুমি শুধু রাধা মন্ত্র জপ করো। রাধা মন্ত্র পরাবিদ্যা, যেটা ভগবান জপ করে, বলে তোমাকে কোনো কিচ্ছু জপ করতে হবে না, অন্য কোনো কিছু। তিনি তো মানে স্পষ্ট বলছেন। এমন দিব্য মহাপুরুষ বৃন্দাবনে গুপ্ত আছেন এখনও, প্রকাশ ওনাদের সবাই জানতেও পারবেন না, সাক্ষাৎ সহযোগী। যে অন্য কোনো নাম জপ করতেই হবে না, কোনো মন্ত্র জপ করতে হবে না, কোনো নাম জপ করতে হবে না, শুধু রাধা নাম জপ করো। গোকুলপতি না যদি তোমার সামনে অধীন হয়ে বসে থাকে, তুমি বলবে রাধারও সুধানিধি পড়বেন, বলে দিচ্ছি রাধারও সুধানিধি পড়বেন। বারবার প্রশ্নে সব ফোনে জিজ্ঞাসা করে কি গ্রন্থ পাঠ হচ্ছে, কি গ্রন্থ পাঠ হচ্ছে, কেটে গেলে কি গ্রন্থের কথা হচ্ছে? এ তো ভাবের কথা হচ্ছে। মহাপুরুষগণরা যা অনুভব করেছেন সেইগুলো বলা হচ্ছে। মহাপুরুষদের আপনারা ওই জন্য তো বললাম কি গ্রন্থ, কি গ্রন্থ, সব এই সমস্ত কিছু আপনারা গ্রন্থেও পাবেন না। গ্রন্থের বাইরেও কিছু জিনিস হয়। ওই জন্য বলছেন না যে এই উপাসনা হচ্ছে প্রেম উপাসনা, হচ্ছে ঘরের ভিতরের উপাসনা, অর্থাৎ রাজ দরবারের উপাসনা। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, ভগবান শ্রীকৃষ্ণের দরজার সামনে আসতে সব কেঁপে যাবে। রাজ দরবার, ভগবান বসে আছেন, সেখানে ভগবানের রূপ, আর মহলের ভিতরে শ্রীজির সামনে ভগবানের রূপ।
আমাদের প্রেম উপাসনা। ঘরে যখন বাইরে যখন কোনো ব্যক্তি থাকে, তার যেরকম স্বরূপ সে সেই স্বরূপে থাকে, একদম তার সামনে কেউ কথা বলতে ভয় পায়। কিন্তু সেই ব্যক্তি ঘরের ভিতরে, রুমের ভিতরে গিয়ে দেখুন, বলছে চাটুকারিতা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে চাটুকারিতা করছেন। কি চাটুকারিতা করছেন না, শ্রীজি এবং শ্রীজির সখীদের সেবা করছেন, হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন, আমাকে যদি কৃপাপূর্বক একটু শ্রীজির সেবা করতে দেন, শ্রীজির পত্রাবলী রচনা করতে, সখীদের কাছে বলছে। এটা ঘরের ভিতরের কথা, এটা সবার হজম হবে না, বারবার একই কথা আমি যেন বলি, সবার ভালো লাগবে না। হ্যাঁ, তো তার জন্য তোমাদের, তার জন্যে তো উপাসনা আছে, রাজ দরবারের উপাসনা। ভাগবত, গীতা সব পড়ো, ভগবান যা যা বলছে শোনো, ভগবানের নির্দেশ অনুযায়ী চলো, রাজ দরবার সেটা। এ তো প্রেম উপাসনা। এখানে সেই রাজ দরবারের রাজা এসে লুঠাতো, প্রিয়াচারণ রাজা জানকে লুঠাতো শিরমোর, এটা সেই উপাসনা। যেখানে এসে লাডলিজুর কাছে এসে লাডলিজুর চরণ মাথায় স্পর্শ করান, হৃদয় স্পর্শ করান, রাধা রাধা বলে অশ্রু বর্ষণ করেন। রাধারানী বলেন যে লালজু তুমি এগুলো কি করছো? যখন চরণ হাতে নেন শ্রীজি, এগুলো রাধার রসুধা নদীতে পড়বেন, চরণ হাতে নেন, শ্রীজি বলেন লালজু তুমি আমার চরণ হাতে নিচ্ছ, দেখছো সখীরা যখন দেখবে আমার সঙ্গে হাস পরিহাস করবে, হ্যাঁ তুমি আমার চরণ কেন স্পর্শ করছো? তবু রাধারানী কিছু বলেন না, চুপ করে যান। যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীজির চরণকে নিজের মস্তকে লাগান, নিজের হৃদয়ে লাগান, কেন বলেন না শ্রীজি? একটু বলেও চুপ করে যান। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সবসময় চান লাডলিকে প্রসন্ন করতে, আর লাডলি সবসময় চান ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে। তো লাডলি যখন দেখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ এতে প্রসন্ন হচ্ছে, তো লাডলিজু কখনো তাতে বাধা দেয় না। হ্যাঁ, তাই এগুলো হচ্ছে মহলের, আর সেটা রাজ দরবারের। যাও না তোমরা সেখানে, এই রাজ দরবারের এ তো সবার ঘরের ভিতরের খবর সবাই তো জানেও না। একটা পরিবারের তার ঘরের ভিতরে যে কথা হচ্ছে, ঝগড়া হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, এগুলো তার ঘরের লোকেরাই জানবে। সে কিন্তু অফিসে গিয়ে ওগুলো করবে না। ভগবানের অফিস আছে, ভগবানের দরবার আছে, সেখানে যাও। সেখানে তুমি এখানে এগুলো পাবে না। সেখানে গেলে সেখানে তুমি দর্শনও পাবে না। কিন্তু সেই ব্যক্তি, যে ব্যক্তি বড় পদে বসে আছে, ভিতরে দেখুন। তাই জন্যে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ভাবেন আমার প্রাণ প্রিয় নাম সে উচ্চারণ করেছে, কি দেব একে? আর যখন দেখেন এই আমাকেই দিচ্ছে, আমার প্রিয়ার নাম আমাকে শোনাচ্ছে, তখন তিনি তাকে হৃদয়ে জড়িয়ে ধরেন। বলছেন রাধা নাম সাক্ষাৎ প্রেমামৃত সিন্ধু। কেউ একবার যদি বলে দেয় রাধা, একবার, ওই সময় শ্যাম সুন্দর আকর্ষিত হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে যায়। যখন রাধা বলবেন, অনুভব করবেন যে আপনার পাশে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান। সেটা কখন অনুভব হবে? যখন আপনি নিত্য ভগবান লাডলির নাম উচ্চারণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কেমন লাডলির নামে উন্মত্ত হয়ে যায়? বলছেন যেমন কমলে পরাগ ভ্রমর, পরাগ থাকে, ভ্রমর পাগলের মতো ঘুরতে থাকে সেই পরাগকে প্রাপ্ত করার জন্য। তাই বলছেন যার মুখে রাধা নাম উচ্চারণ হয়, যার জিহ্বায় রাধা নাম রূপী পরাগ লেগে থাকে, ওই পরাগের রসাস্বাদন করবার জন্য শ্রীকৃষ্ণরূপী ভ্রমর তার চারধারে ঘুরতে থাকে।
তাই একবার রাধা নাম উচ্চারণ করা মাত্র বলছেন গোকুলপতি আকর্ষিত হয়ে যায়, গোকুলপতিকে অধীন করে নেয়। হ্যাঁ, কে? যিনারা রাধা নাম উচ্চারণ করছেন। তাই বলছেন যিনারা রাধা নাম উচ্চারণ করছেন, সর্বোপরি নাম, সর্বোপরি মন্ত্র। বলছেন না, ব্রজের একজন সন্ত, উনি বলছেন কিচ্ছু নাম জপ করতে হবে না, কিচ্ছু মন্ত্র জপ করতে হবে না, শুধু রাধা রাধা বলো, তোমার কাজ হয়ে যাবে। বলুন কিভাবে বলছেন, এত বড় মহাপুরুষ কি করে বলেন? কিছু তো ওনারা পেয়েছেন, তাহলে কি করে বলছেন? সদ্গুরুদেব ভগবান সবসময় বলছেন তুমি শুধু রাধা রাধা রটো। কেন বলছেন? ওনারা কি জানেন না? রামায়ণ জানেন না, মহাভারত জানেন না, ভাগবত জানেন না? সব কণ্ঠস্থ, সারা জীবন তিনারা এই নিয়ে থেকেছেন। আজকে তিনারা বললেন সমস্ত শাস্ত্রের সার রাধা নাম, তোমাকে সার দিচ্ছি, তোমরা ধরে নাও। বলছেন একবার রাধা নামের মহিমা যার হৃদয় স্ফুরিত হয়, যার জিভায় উচ্চারণ হয়, রাধা রাধা রাধা, কৃষ্ণ তার অধীন হয়ে যায়। আর কারোর হৃদয় স্ফুরিত, বলছেন যে রাধা নাম উচ্চারণ হওয়া মাত্র ধর্ম অর্থ কাম মোক্ষ, বলছে এগুলোকে তুচ্ছ করে দেয়, কোনো কিছু আপনারা। ভগবান বলছেন রাধা বিনা শোভানে যে নিতে, বলছেন আমার শোভা আমার মহিমা মূর্তিমান হয়ে রাধা রূপে আছে। ভগবান বলছেন রাধা বিনা যদি আমাকে কেউ দেখে, আমার সেই শোভা রূপ থাকে না, কারণ আমার শোভা হচ্ছে রাধা। আমি সুশোভিত হই তো কেবল রাধা রানীর সঙ্গে। বলছে না, এইগুলো আচার্য চরণ সামনে দেখছেন। শ্রী হিত হরিবংশ ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি অবতার, লাডলি সখী। সেই হিত হরিবংশ বাইরে তিনি এই ঘরের ভিতরে যা যা তিনি সব কিছু দেখেন। প্রিয়া প্রিয়তম কী লীলা করছেন, হাসেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন। যে সেই হিতাচার্যই তো তিনিই তো বলছেন, যে আচার্য বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ অধীন হয়ে যায়, দু হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, লাডলির চরণ রজে তিনি গড়াগড়ি খায়, যিনি রাধা নাম বলে তিনাকে পরিক্রমা করে। এগুলো কে বলছেন? মহাপ্রভু শ্রী হিতারিবেন চন্দ্রজি বলছেন, কারণ তিনি সবসময় দেখছেন, তিনি সবসময় লাডলির চারধারে লাডলির সেবাতে আছেন, লাডলির সখী। ঘরের ভিতরের খবর ঘরের লোকই দেবে তো নাকি, না বাইরের লোক দেবে? বাইরে আপনি একটা আলাদা রূপেই থাকেন, বাইরে আপনি একটা আলাদা রূপে থাকেন, কিন্তু ঘরের ভিতর যখন আপনি যাবেন, আপনি কারোর বাবা, কারোর স্বামী, কারোর স্ত্রী, নাকি কারোর ছেলে, কোনো আপনার স্বরূপ, আপনার যে রূপটা বাইরে তো যখন বেরোচ্ছেন আপনি একটা আলাদা স্বরূপ। আমি একজন উকিল, আমি একজন ডাক্তার, আপনি সেই রূপে বেরোচ্ছেন, আপনাকে সেরকম সম্মান দেওয়া হচ্ছে। কিন্তু সেই সম্মান ব্যক্তি, সেই সম্মান ব্যক্তি যখন ঘরে যাচ্ছে, তখন সে তার মায়ের কাছে কি বলতে পারে, আমাকে আমার সামনে কেউ কথা বলতে এসো না, কেন আমি ডাক্তার, এরকম বলবে না। মায়ের কাছে তো সে যেমন সে তেমন, সে যেমন রূপে সে সেই রূপেই থাকবে। যত বড় মিনিস্টার হোক আর যত বড় যেই কিছু হয়ে যাক না, সে কিন্তু তার ঘরের ভিতরে তার মায়ের ছেলে, সে একজন বাবা, তার যে স্বরূপ, তা ভগবান তো সেই রকম। ভগবানকে সাধারণ ভাববেন না, ভগবানের অনন্ত শক্তি, পুরো সৃষ্টি তিনি চোখের পলকে তিনি সৃষ্টি প্রকট করে দেয়, তিনি কি কম? কিন্তু সেটা রাজ দরবারের জন্য। এখানে তো আমাদের প্রিয়াচারণরা জানকে লুঠাতেরা শিক্ষির মোড়। হ্যাঁ, ওন্না খসে পড়ে, পীতাম্বর খসে পড়ে যাচ্ছে, মুকুট খুলে পড়ে যাচ্ছে,
মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। হিতসাজনেজুকে বলে যে প্রিয়াজির আমি যদি একটু পত্রাবলী রচনা করি, প্রিয়াজির যদি আমি বেনি গথি, তিনাদের কাছে জিজ্ঞাসা, আমাকে একটু সুযোগ করে দাও না। এগুলো পড়বেন, এগুলো শুনবেন, পড়ে কিছু বুঝতে পারবেন না। কারণ এগুলো রসিক সন্তজনের সামনে বসবেন, তিনারা যে মনের ভাব অনুভব না থাকলে, নিজে স্বাদ না নিলে, সে যতই বলুক না কেন, সামনের ব্যক্তির মধ্যে কোনো ভাব আসবে না। আপনার মনের ভিতরে যখন রাধা রাধা যখন মনে হচ্ছে না রাধা, এবার থেকে আমি রাধা জপ করব, এর মানে কি? যে বলছেন সে কিছুটা হলো স্বাদ আস্বাদন করেছে, তবেই আপনি শুনছেন বলে আপনার ভিতরে জাগ্রত হচ্ছে রাধা নাম নিই, নাহলে আপনার ভিতরে সে ভাবনাই আসবে না। কারণ গুরুজি সবসময় বলে, তুমি যখন কাউকে কিছু বলতে যাবে, কাউকে যখন কোনো উপদেশ দেবে, আগে তোমাকে সেটা করতে হবে, আগে তুমি সেটা স্বাদ নাও, তারপরে তুমি তাকে বলে তুমি এটা, কারণ তুমি এটা জানো, কারণ তুমি নিজেই স্বাদ নাওনি, তুমি অপরকে কী করে বলবে? রাধা নামের মহিমা সম্বন্ধে কিছুই বুঝলাম না, জানলাম না, নিজের রসাস্বাদন করলাম না, আগেই নিজে জপ করুন প্রচুর পরিমাণে রাধা নাম। গুরুজি সবসময় একটা কথা বলেন, প্রচুর নাম আগে তুমি ভজন করো, আগে তুমি রাধা 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 নাম উচ্চারণ করো, আগে তুমি রাধা গোরে চরণার বিন্দের স্মরণে তুমি যাও, তারপর দেখো। তাই বলছেন, রাধা বিনা আমাকে কেউ দেখে, আমার সেই শোভারূপ থাকে না, কারণ আমার শোভা রাধা। মানে আমি সেই সন্তের শ্রীমুখের বাণী, গুরুজির বাণী যত কানে আসে, ভাবি যে কি পেয়েছি, সত্যি যে সদ্ভাগ্যবান একেই বলে, যে সার পাচ্ছি আমরা। আমাদের এখন আর সময় নেই গ্রন্থ খুলে খুলে পড়ব, বুঝেছেন? আমাদের এখন সময় নেই গ্রন্থ খুলে খুলে পড়বো, বুঝবো, সময় নেই। আচার্যচরণ যা বলছে ধরে নিন, যা বলছেন তিনারা সারা জীবন লাগিয়ে দিয়েছেন। তিনারা কি বলছেন? যে কিছু জপ করতে হবে না, কোনো মন্ত্র জপ করতে হবে না, শুধু রাধা রাধা বলে তোমার কল্যাণ হয়ে যাবে। কত বড় মহাপুরুষ, কত রসাস্বাদন করেছেন, যে তিনি রাধা নামকে এমনভাবে বুঝেছেন যে তিনি এইভাবে বলছেন, 2 অক্ষর রাধা নাম, এ মন্ত্র সিদ্ধম মন্ত্র, একে জপ করো। তাই প্রভু বলছেন যে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, লাডলিজির বলে আমি বলবান। লাডলিজির শক্তিতে আমি ক্রিয়াবান, না তো আমি ক্রিয়াহীন, নিশ্চল, নিঃশক্তিহীন। কে বলছেন? ভগবান বলছেন। রাধা আমার আত্মা, সবার পরমাত্মাকে ভগবান, কিন্তু ভগবান বলছেন আমার পরমাত্মা শ্রী রাধা, শ্রীকৃষ্ণরিজু, শ্রী লাডলিজু। তাই আমার জীবন রাধা, আমার প্রাণ রাধা, আমার আধার রাধা। ভগবান বলছেন আমি এক হয়ে 2 রূপে নিত্য লীলা পরায়ণ। তাই বলছেন, প্রভু বলছেন যে আমার প্রাণ, আমার আত্মা, ভগবান বলছেন শুনুন, আমার আধার, আমার শক্তি, আমার বল, আমার শোভা, আমার প্রেম হচ্ছে শুধু রাধা, শ্রী রাধা নাম। কালকে তো বলছিলাম যে নামগুলো আমরা উচ্চারণ করলাম, ওই নামে যে কোনো নাম আপনি জপ করুন, আপনার রোগ নষ্ট হবে, আপনি যা যা জিনিস চাইবেন, কালকে তো চর্চা হয়েছিল, তো সব কিছু পাবেন। আপনার যত বড় থেকে বড় রোগ হোক, মহাপুরুষগণ এমনি বলেননি, তিনারা নিজের জীবনে ধারণ করেছেন। আর সাধারণ আমরা রোগের জন্য রাধা নাম নিই না, যে রোগ ভালো হয়ে যাবে বলে রাধা নাম নেব না, আমরা তো লাডলিকে প্রাপ্তির জন্যে। আর রাধা নাম যারা নিচ্ছেন তাদের আর এক্সট্রা করে প্রাপ্তির কিছু নেই, প্রাপ্তি হয়ে গেছে। তাই যে নামগুলো কালকে উচ্চারণ করতে বলা হয়েছিল, রাসেশ্বরী, রাধে,
আদি অনেকগুলো বৃন্দাবনেশ্বরী। বলছেন যে যে কোনো নাম জপ করুন, বড় থেকে বড় রোগ, আপনার সমস্ত মনের যে ইচ্ছা, যে সমস্ত সামগ্রী, হ্যাঁ, সমস্ত কিছু প্রাপ্ত হয়ে যাবে আপনি জপ করে যান। তাই বলছেন, প্রভু বলছেন যে বলছে এই রাধা নাম লাডলির থেকেও আমার কাছে প্রিয়। হ্যাঁ, প্রভু বলছেন রাধা রানীর থেকে প্রিয় রাধা নাম। এত মধুর, এত প্রিয়, এত মহামহিমাময় যে প্রিয়াজির রূপের থেকেও বড় আমার কাছে রাধা নাম লাগে। সবসময় ভগবানের কাছে রাধা নাম শোনান, ভগবানকে শোনান, নিজের জন্যে নয়। আমি তো এখান থেকে তো বলা হচ্ছে তুমি রাধা নামে সব কিছু পাবে, কিন্তু সাধারণ রাধা নাম এত মহামূল্যবান যে আমরা রাধা নাম নিয়ে এই দেহের রোগ ঠিক করব। এই রাধা নাম উচ্চারণ করে সাংসারিক সামগ্রী, এগুলো কোনো নেওয়ার জিনিস নয়। এগুলো তো পাপীদের কাছেও আছে, কিন্তু পাপীদের কাছে তো রাধা নাম নেই। তাই প্রভুকে প্রসন্ন করা খুব কঠিন, জেনে নিন। ভগবান বলছেন আমাকে প্রসন্ন করা খুব কঠিন, কারণ একটু যদি সকাম ভাব বা কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা থাকে তো প্রভুর প্রসন্নতা জন্যটা মানা হবে না, প্রভু নেবে না, গ্রহণ করবে না, যদি মনের ভিতরে একটু কিছু কামনা বাসনা থেকে যায়। কিন্তু প্রভুকে প্রসন্ন করবার জন্য সহজ উপায় বলছেন ভগবান খুব সহজ উপায় বলছেন। আমাকে যদি প্রসন্ন করতে যাও, খুব সোজা সরল রাস্তা বলছেন যে রাধা নাম উচ্চারণে তুমি আমাকে প্রসন্ন করে দিতে পারো। বলছেন যে প্রভু বলছেন, ভগবান বলছেন, जो कोई श्री राधा यस गावे अति आसक्त रूप रस लोभी श्याम ताहा उठ धावे। যদি প্রভু কোনো ভক্তের কোথাও হয়তো প্রেমাধীন হয়ে বিরাজমান আছে, আর কেউ যখন বলে ফেলেছেন রাধা, ভগবান শুনলেন, যখনই উচ্চারণ ভগবান কান সোজায়, রাধা দাঁড়িয়ে পড়লেন, যেটা এখানে বলছেন শ্যাম লোভ রস রূপ রস লোভী শ্যাম তাহা উঠে ধাবে। বলছেন প্রভু একদম সচেতন হয়ে যান, আর লোভে, রাধা নাম শোনার লোভে সে উঠে ধাবে। ভগবান শ্রীকৃষ্ণ উঠে দৌড়ায় সে ব্যক্তির কাছে। তাই যিনি রাধা নাম করে বলেন তিনার চারধারে ভগবান পরিক্রমা করেন, হাত জোড়ো করে, মেয়েকে খেয়ে দেব। কারণ ভগবানের আর তাকে দেওয়ার মতো, কারণ এই সাংসারিক জিনিস ভগবান তাকে দেবে না। তাকে কি ওর টাকা দেবে, ঘরবাড়ি দেবে, গাড়ি দেবে? ভগবান তাকে পরম পদ প্রাপ্ত করিয়ে দেবে। সাংসারিক ব্যক্তিদের তো চোর ডাকাতের কাছেও আছে, টাকা আছে, পয়সা আছে, পুত্র আছে, সুন্দর স্ত্রী আছে, কিন্তু তার কাছে কিন্তু রাধা নাম নেই। হ্যাঁ, রাধা নাম রসে লোভী শ্রী লালজু মহারাজ যেখানে রাধা উচ্চারণ করা হয় সেখানে বিরাজমান হয়ে যান। ওই জন্য বলেন যেখানে রাধা চর্চা হয় সেখানে সাক্ষাৎ ভগবান আগে বসে, তিনি আগে প্রথম শ্রোতা, তিনি আগে শোনেন। তাই যার মুখ থেকে রাধা 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 এমন উচ্চারণ হয় তো বিবশ হয়ে যায়, তার সামনে দৌড়ে তার সামনে চলে আসে। তাই বলছেন নিরন্তর জিহ্বায় ঘোষুন রাধা রাধা রাধা। গুরুজি বলেন রাধা রাধা রাধা। আপনি যত জিহ্বায় নাম ঘষতে থাকবেন আপনার তত প্রেম জাগ্রত হবে, আপনি বুঝতে পারবেন। উচ্চারণ করে যান, দেখুন ভগবানের মায়া খুব তীব্র, এই মায়াকে পরাস্ত করা খুব কঠিন। অতএব আপনি রাধা নামের আশ্রিত হয়ে যান, তারপর দেখুন না ধীরে ধীরে কি হয়। প্রথম বিচলিত হবে একটু মন, প্রথমে আপনি যে সব কিছু হয়ে যাবে না, প্রথমে বিচলিত হবে, ধীরে ধীরে রাধারানী সে তার জায়গায় ঠিক পৌঁছে দেবে তাকে। বলছেন যে রাধা 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 এমন উচ্চারণ করেন ওই নাম শ্রবণ করবার লোভে তার চারপাশে নাচতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, ওই উপাসকের সামনে বাঁশিতে রাধা নাম গান করে।
এবার ওটা কখন আপনি অনুভব করবেন? যখন আপনি নিরন্তর রাধা নাম উচ্চারণ করবেন। রাধা নাম লেতে আগে মোহন বেণু বাজাবে। যে ভগবানকে প্রাপ্তির জন্য আমরা বহু কিছু করছি, দেখুন সেই ভগবান আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে পরিক্রমা করছে, শুধু ভগবানের সব থেকে প্রাণ প্রিয় নাম রাধা নাম উচ্চারণ করুন। বলছেন মোহন বেণু বাজাবে, প্রেম বন্ধেয়া সঙ্গ হি সঙ্গ ডোলে, তা পার নেহে জানাবে। বলছেন রাধা রাধা উচ্চারণ যিনি করেন, প্রভু ওই নামে শ্রবণের লোভের বৃত্তিতে দৌড়ান এবং কমলে পরাগের লোভে যেমন ভ্রমর আসক্তিতে দৌড়ান, বলছেন যিনি রাধা নাম করেন তিনার সেই রাধা রসকে আস্বাদন করবার জন্য লোভে প্রভু ছোটেন। বলুন আর কিছু প্রাপ্তির আছে? যেখানে ভগবান স্বয়ং চলে আপনার কাছে আসছেন, তাহলে এখানে আর কিছু প্রাপ্তির আছে? ভগবান বলছেন রাধা নাম উপাসক কো হরি আপন ঋণী কাহাবে। ভগবান বলেন যে যিনি আমাকে রাধা নাম শোনাচ্ছেন, ভগবান বলেন আমি তার কাছে ঋণী, কারণ সে আমাকে দিয়েছে, কি দিয়েছে? রাধা নাম, কিন্তু আমি তাকে কিছু দিতে পারিনি। ঋণী মনে করে নিজে। সম্পূর্ণ সৃষ্টি মায়াময়, ও পতিতরাও তো কুমার্গগামী পাপাচরণ করে, তাদের কাছেও ভৌতিক সামগ্রী, ঘর বাড়ি অর্থ টাকা এগুলো সব কিছু থাকে, কিন্তু রাধা নাম জপককে প্রভু কোনো সাংসারিক বস্তু দেবে না, দরকার নেই তো তার। কি সাংসারিক বস্তু দেবে? কি পাচ্ছে সে? এর থেকে বড় একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কি পেয়েছে। যে রাধা নাম যিনি আমাকে রাধা নাম শোনাচ্ছে, প্রভু নিজেকে ঋণী মনে করেন যে আমি, আমার কাছে কিছু নেই, কোনো সাংসারিক জিনিস প্রভু তাকে দিতে পারেন না। হ্যাঁ, প্রভু সদৈব ঋণী হয়ে ঋণদাতা বলেন, একে আমি তো কিছু দিতেই পারবো না, কারণ সাংসারিক বস্তু এর নেওয়ার মতো এর কোনো এ নেই, কিন্তু তাহলে আমি কি দেব? তখন প্রভু দু হাত জোড়ো করে ঋণদাতার দিকে দেখে, যিনারা রাধা নাম শোনায় তার মুখের দিকে দেখেন, মুখের দিকে তাকিয়ে থাকেন আর বলেন তুমি আমাকে কি ধন দিয়েছো, কিন্তু আমি তোমাকে কিছু দিতে, ভগবান বলছেন তার সামনে, কিচ্ছু দিতে পারবো না, এর বদলে আমি ঋণী। তো দৈন্য থাকেন, আর প্রভু রাধা উপাসকের সামনে দৈন্য হয়ে দাঁড়িয়ে থাকেন। তার মানে এবারে এর উপরে আর ওই জন্য বলছে না, বেদ প্রণাম করে, বলে আমার কোনো শাসন তোমার উপর চলবে না, কর্ম প্রণাম করছে, আমার কোনো শাসন তোমার উপর চলবে না। কেন না? যেখানে ভগবান দাঁড়িয়ে আছে, তার এলাকার মধ্যে বেদ, কোনো কর্ম, কোনো শক্তি, কোনো কিছু ঢুকতে পারবে? তাহলে তাই বলছেন অনন্ত জন্মে যে পাপাচরণ কুমার্গগামী প্রবৃত্তির দ্বারা যে কর্ম হয়েছে, সব কর্ম নষ্ট হয়ে যায়। রাধা নাম উচ্চারণ ভগবান সব নষ্ট করে দেন। এবার বলছেন নষ্ট, সমস্ত খারাপ কর্ম নষ্ট করার পরেও যদি পাপ হয়ে যায়, তো ভগবান বলছেন আনুলিখ্যানন্তানা পিতা দাপরাধা, আর লিখবে না এর কোনো পাপ। চিত্রগুপ্ত বলছেন কতদিন লিখবো না? বলছেন অনন্ত, অনন্ত পাপ লিখবে না। অনন্ত মানে বোঝেন তো? হ্যাঁ, লিখবে না। আর প্রভু কি করেন? ভগবান তো কিছু দিতে পারেন না, ভগবানের হাতে কিছু নেই। ভগবান তাকে তখন নিবৃত্তি নিকুঞ্জে বাস দিয়ে দেন। নিবৃত্তি নিকুঞ্জে গিয়েছে শ্রীজির সেবা করে। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর চরণের প্রেম প্রদান করেন। ভগবান শ্রীকৃষ্ণ বিনা শ্রীকৃষ্ণের কৃপায় প্রিয়াজির নাম ধাম প্রাপ্তি দুর্লভ। হ্যাঁ, তাই অতি দুর্লভ রাধা নাম। দিনরাত কিছু করতে পারুন না পারুন, সাধন ভজন বলছেন না, যে বেদ বলছেন যে আমার হাতের বাইরে মানে বেদই তো ভগবানকে জানতে পারেনি। নেতি বলেছেন যে আমি ভগবানের পূর্ণ রূপে আমি
শুধু বেদ কেন, কোনো দেবী দেবতা, কোনো কেউ ভগবানের পূর্ণরূপে বর্ণনা কেউ করতে পারে না, তো লাডলির বর্ণনা কি করবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ করতে পারেন। তাই আপনি কি পাচ্ছেন সেটা আগে বিশ্বাস করুন। যিনি রাধা নাম গায়ন শ্রবণ নামে উন্মত্ত হয়ে নৃত্য করে, কেবল কেবল ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে। লাডলির সামনে নৃত্য করুন, লাডলির সামনে ভজন করুন, লাডলির সামনে দেখুন ভগবান আপনার পাশে এসে আপনার সঙ্গে একই জিনিস করবে। তাই অতি দুর্লভ রাধা নাম, অনেক মহামূল্যবান রাধা নাম পেয়েছেন, তাকে বলছেন যে শ্রীপাদ বলছেন সিদ্ধ মন্ত্রম দ্বক্ষরম উচ্চার্য কিম না সিদ্ধেয়া। বলছেন তুমি এই 2 অক্ষর উচ্চারণ করে তুমি কি পাবে না, তুমি কি পাবে না। বলছেন যে তুমি এই 2 অক্ষর উচ্চারণ করলে তোমার হয়ে গেছে, তুমি কি পাবে না। বলার ভাব শ্রীপাদ বলছেন আপি সর্বধর্মহীনা, একদম কোনো ধর্ম আচরণ আমাদের জীবনে নেই, শুধু কুকর্ম করি, খারাপ কাজ করি, যদি তার জিহ্বায় উচ্চারণ হয়ে যায় রাধা, তো বলছেন সব সিদ্ধির সিদ্ধ মন্ত্র রাধা। বলছেন আপনার জিহ্বায় উচ্চারণ হয় রাধা রাধা রাধা, কি হবে না, যা চাইবেন তাই হবে, যা চাইবেন। জীব বলছেন জীব ভগবানের মায়া থেকে, ভগবান বলছেন মম মায়া দূরাত্মায়া, আমার মায়া থেকে বাঁচা খুব কঠিন। তাই ভগবান বলছেন আমার মায়া থেকে বাঁচা খুব কঠিন, কিন্তু মায়া থেকে বাঁচার কথা তো এখানে বলা হচ্ছে না, এখানে মায়াপতিকে অধীন করার কথা বলা হচ্ছে। মায়াপতিকে, তাকে অধীনের কথা বল, মায়ার কথা বলা হচ্ছে না এখানে। তাই হরিবংশ মহাপ্রভু বলছেন এই 2 অক্ষর আমার জীবন, হিতাচার্য বলছেন এই রাধা 2 অক্ষর আমার প্রাণ। তাই আর এই রাধা নাম আপনি 2 জায়গাতেই পাবেন, অন্য কোথাও পাবেন না। এক হচ্ছে বৃন্দাবন আশ্রয়, বৃন্দাবনের রজের, আরেকটি হচ্ছে বৃন্দাবনের সঙ্গে যুক্ত কোনো রসিক সন্তজন দাসী ছাড়া আপনি রাধা নাম কোথাও পাবেন না, এই 2 জায়গায় পাবেন। তাই দিনরাত শ্রী লাডলির নাম উচ্চারণ করুন, রাধা শ্রী রাধা শ্রী রাধা। কালকেও বলেছিলাম কোনো দিকে কান না দিয়ে আমার কল্যাণ হবে নাকি, রাধা নাম নিলে আমার হবে নাকি, এই যে চিন্তা, এইসব ছেড়ে দিন। শুনছেন তো, রাধা প্রভুর কোনো নাম নিলেই আপনার অকল্যাণ হবে না, কল্যাণ হবে। আর সেখানে যে নাম ভগবান নেয় আপনাকে সেই নাম নিতে বলা হচ্ছে। দিন রাত নাম নিন, গুপ্ত রহস্য আপনার সামনে প্রকট হয়েছে শ্রীজির কৃপাতে। এই রাধা নাম উচ্চারণ করুন, রাধা রাধা রাধা। শ্রী রাধা বল্লভ লাল কি, শ্রী হরি।